শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলো এই রোদ আজকে কী রান্না করি সেটাই দেখা যাক, আর কী দিয়ে খাই। চলো আজকে আমার মা এসেছে আমাদের বাড়িতে, চলো কী রান্না করি সেটাই দেখি দেখি তারপরে রান্না করতে চাই। চলো, রৌদ্র প্রচুর উঠেছে, গরমও তো প্রচুর, আর এই গরমের মধ্যেও দিন কাটাতে হবে। কিছু করার নেই, এখানে তো আমাদের হাত নেই যে গরম বললেই কমিয়ে দেবো। চলো এরই মধ্যে দিন কাটাতে হবে। আচ্ছা চলো কী কী রান্না করি সেটাই দেখবে। চলো ঘেমে যাচ্ছে পুরো। তো দেখো দেখো কেমন লাগছে, দেখো কেমন সুন্দর। চলো দেখো ওখানে বংলা মেশিনে মাটি কাটা হচ্ছে। দেখো ওখানে মাটি পুকুর কাটা, মানে এখানে পুরো একটা ঝিলের মতো করবে। দেখো কেমন করে কাটতেছে। দেখো ওখানে মাটি কাটা হচ্ছে, মাটি কাটা হোক, তো এটা পুরোটা কাটানো হয়ে গেলে আমি আরও আবার দেখাবো। মানে বড় একটা ঝিলের মতো হয়ে গিয়েছে একদম। দেখো এমনি পুকুরটা তো তোমরা দেখেছো অন্য ভিডিওয়ে, মানে বড় ছিল। আর এই দেখো মাটিটাকে কেমন নিয়েছে। বন্ধুরা দেখো একটু চিকেন কিনে নিয়ে এসেছি, আজকে একটু পাতলা একবারে চিকেনের ঝোল করব। আর এই পালং শাক দিয়ে আলু বেগুনের তরকারি হবে, এটা কাটবো। এই পেঁপে দিয়ে, আর এই আলু আলু পেঁপে দিয়ে চিকেনটাকে পাতলা ঝোল। সব বের করে নিয়েছি, আদা রসুন টসুন এগুলো ছাড়িয়ে নিই। তোমাকে একটু দেখিয়ে এই দেখো আমার মা এসছে। চলো মশলাগুলো করে নিই, কি মানে সবজিগুলো কেটে নিই। গরম তো বেশি মশলা দেবো না, এমনি পাতলা পাতলা ঝোল দেবো। অতিরিক্ত গরমের জন্যই পাতলা ঝোল ঠিক আছে, জানো। ওয়েদার এত এত তীব্র রোদ বেড়েছে, বাইরে বেরানো যায়।
ওই যে ওটা। আপনি যে একটা মোটরসাইকেল চলে যাবেন, তাও আমি সেই দুটো থাকতে বসে আলিপাশে দুটো দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারি ওর পাশে অনেক এত কেউ নেই। আমাদের টোটো তো এই দিকটাই দাঁড়িয়ে থাকে। তারপরে আমি তো চক আমাদের এই রাস্তার টোটো এই দিকে সেই সিমেন্টের এটা কি মিষ্টি দোকানের কাছে। সোনা গেছিল বুঝতে পারিনি, এখানে সাড়ে দাঁড়িয়ে ছিল থাকতে তুমি সেইখানে সেইগুলো খোনাটি যাওয়ার জন্য। তারপরে এবারে হেঁটে যাব বলে ওই বসে আছি। থাকো আমি করে দিচ্ছি। এত বড় হয়ে গেল না এই সার বছর পালং শাকটা কি করে? আচ্ছা, পালং শাকের বড়াতে প্রচুর মজা ভালো লাগে। এটা অরিজিনাল পালং শাক। ওটা মানে এটা 10 টাকাটি নিয়েছে। বাবা কি হাওয়া আসতেছে। দেখো আমি চিকেনটা দেখো দই মাখিয়ে রেখেছি, শুধু দই মাখিয়ে রেখেছি আর কিছুই মাখাই না। দেখো আমি তোমার শুধু দেখো কাছ থেকে যে আমি কতটুকু তেল দিয়েছি, একদম অল্প তেল। লঙ্কা আমি যে যেমন লঙ্কা খাই, কিন্তু আমি গরমের জন্য মাত্র 5 পিস শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। আদা বাটা দিয়ে দিলাম। তো আমি একদম গরমের জন্য জাস্ট মানে একটু, আজকে আর বিনা তেলে করি না, বিনা তেলে করলে তোমাদেরকে একদিন দেখাবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ। বাবা ও গরমে সত্যি আমাদেরকে সবাইকে যতই মুখে মানে রিচ রিচ রান্না একদমই নয়। টমেটোটা দিয়ে দিলাম, একটু কম তেল তো ওরা একটু লেগে যাচ্ছে, আমি একটু জল দিয়ে দিলাম। তো আমি যেটা ভালো করে কষতে থাকবো। সুন্দরভাবে কষা হোক। এই যে আলুটাকে আমি লাল করে ভেজে রেখেছি, পেঁপেটাকে কিন্তু আমি কষি না, কিছু না, কাঁচাই রেখেছি, আমি কাঁচাই দেবো পেঁপেটা। তো বন্ধুরা দেখো দুপুরের তো লাঞ্চ নিয়ে বসে গিয়েছি। তো আজকে লাঞ্চে কী কী আছে সেটা দেখো, মাকে তো খেতে দিয়ে দিয়েছে ওইদিকে। দেখো ভাত, পালং শাকে মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি করেছি। আর দেখো বিচে কলার পোস্ত, নরম বিচে কলা, একবারে পটলের মতো। এটাকে না খেতে খুবই ভালো লাগে। আর এই মাংসর ঝোল আর চাটনি করেছি, চাটনি আর দই আছে, টক দই। তো আজকে এটা দিয়ে খাই, তারপরে টক দইটা শেষে খাবো, নিয়ে আসা হয়নি। ঠিক আছে চলো এটা দিয়ে খেয়ে নিই। খাওয়া যাক।
মাংসের ঝোল করেছি। গরমে এটা খুবই ভালো লাগবে খেতে। এই বছর চাষ না, আগের বছরের চাষ। একটু দই খেয়ে নিচ্ছি। টক টক। তেল দিয়েছি। একটু হয়ে গেল। সিজেছিল। দইটা একটু ঠান্ডা হলে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। হালকা হালকা ঠান্ডা, তবে তো দইটা খেতে ভালো লাগে। টক টক, ঠান্ডা ঠান্ডা, গরম ভালো লাগে। টক কোথাও কি টক? কি তার টক দই খেয়ে কি